ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে স্মরণকালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৩০০ জনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের মেঘানী নগরে বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি। আগুন ধরে যায় বিমানে। এতে ২৪২ জন যাত্রীর মধ্যে একজন বাদে বাকি সকলের প্রাণ যায়। এছাড়া ছাত্রাবাসের অন্তত ৫০ জন মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়। বিমানটি আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানে ২৩০ জন যাত্রী এবং ১২ জন বিমানকর্মী ছিলেন, তাদের মধ্যে ২ জন পাইলট। এই বিমানে ১৬৯ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডার নাগরিক ছিলেন। নিহতদের পরিবারের জন্য ১ কোটি টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছে টাটা গ্রুপ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে প্রচণ্ড শব্দে চারপাশ কেঁপে ওঠে। অনেকেই ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে। এই দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান বিমানটির একমাত্র যাত্রী বিশ্বকুমার রমেশ। বিমানটির ইকোনমি ক্লাসের 11A আসনে বসেছিলেন তিনি। আহমেদাবাদের পুলিশ কমিশনার GA মালিক বার্তা সংস্থা ANI-কে জানান, বিমানের একমাত্র জীবিত যাত্রী রমেশই। পুলিশ তাকে খুঁজে পেয়েছে, তিনি হাসপাতালে রয়েছেন। ঘটনাস্থলের একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় রমেশ হাঁটছেন, কয়েকজন মিলে তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তবে খুব বেশি আঘাত লাগেনি তার। কিভাবে এমনটা সম্ভব হলো অনেকেই তা ভেবে পাচ্ছেন না। ঘটনার পর প্রথম যে ভিডিও প্রকাশ্যে আসে তাতে দেখা যায় যাত্রা শুরুর পর লোকালয়ের ওপর বেশ নিচ দিয়েই উড়ে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানটি। কিছুটা এগোনোর পরই হঠাৎ নিচের দিকে নামতে শুরু করে। তারপর একটি ভবনে আছড়ে পড়ে। বিকট শব্দে বিস্ফোরণ ঘটে, সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে। সন্ধ্যায় প্রকাশ্যে আসে বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজ। তাতে দেখা যায় ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি বাঁ দিকে হেলে পড়তে থাকে। একই সঙ্গে বিমানের লেজের অংশটি নিচের দিকে নামতে থাকে। বিশেষজ্ঞরা প্রায় সকলেই একটি বিষয়ে একমত, বিমান ভেঙে পড়ার আসল কারণ জানা যাবে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গেলে। এই মুহূর্তে তাই দুর্ঘটনার নিশ্চিত কারণ বলা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞদের আলোচনায় সম্ভাব্য 4টি কারণ উঠে এসেছে। এর মধ্যে প্রথম কারণ, এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বিমানটির ভার এবং সেই সংক্রান্ত গণনায় ত্রুটি। বিশেষজ্ঞরা মনে করছেন ওড়ার সময় যাত্রী, মালপত্র সহ বিমানের ওজন কত হয়েছিল তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রত্যেক বিমানের নির্দিষ্ট ভার বহন ক্ষমতা থাকে, কিন্তু অনেক সময় বিমান ওড়ার মুখে এই ওজনের হিসাবে গোলমাল করে ফেলেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। তখন বিমানটি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। যে কোনো বিমানের আকার গঠন অনুযায়ী তার ভার বহন ক্ষমতা নির্দিষ্ট করা হয়ে থাকে। বিমানের মধ্যে যাত্রীদের কোথায় বসানো হবে, কোন দিকে কত যাত্রী বসলে বিমানের সামনের এবং পেছনের দিকের ভারসাম্য বজায় থাকবে বিমান ওড়ার আগে তা হিসাব করতে হয়। এক্ষেত্রে সেই হিসাবে ভুল হয়েছিল কিনা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিমান বিশেষজ্ঞ বন্দনা সিংহ জানিয়েছেন, বিমানটি যে ভবনে বিধ্বস্ত হয়েছে সেখানে তার একটি চাকা আটকে গিয়েছিল। ওজনের হিসাবে ভুল হলে এই ধরনের ঘটনা ঘটতে পারে।
দ্বিতীয় কারণ, বিমানের ল্যান্ডিং গিয়ারে গোলযোগ। বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানটির ল্যান্ডিং গিয়ারে ত্রুটি থাকতে পারে। হতে পারে ল্যান্ডিং গিয়ারটি বিমান ওড়ার পর ঠিকমতো বন্ধ হয়নি। এই ল্যান্ডিং গিয়ারই বিমানের ভার নিয়ন্ত্রণ করে থাকে। বিমান ওঠানামার সময় রানওয়ের সংস্পর্শে আসে ল্যান্ডিং গিয়ার। এখান থেকে বিমানের চাকা বেরিয়ে আসে, ফলে বিমানের গতিও ল্যান্ডিং গিয়ারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেখানে গোলযোগের কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তৃতীয় কারণ, বিশেষজ্ঞদের অনেকেই বলছেন মাটি ছাড়ার পরেই বিমানের ওপরের দিকে ওঠার ক্ষমতা বা লিফট কমে এসেছিল। এক সময় এই ক্ষমতা একেবারেই শেষ হয়ে আসে। তখন বিমানটিকে আর ভাসিয়ে রাখতে পারেননি পাইলট। ভাইরাল ভিডিও দেখে অনেকে বলছেন রানওয়ে ছাড়ার পর বিমানটি মাঝপথে সামান্য ধাক্কা খেয়েছিল বলে মনে হচ্ছে। ওপরের দিকে ওঠার ক্ষমতা বা লিফট কমে যাওয়ার কারণেই এমনটি ঘটেছে। চতুর্থ কারণ, বিশেষজ্ঞদের একাংশের মতে এয়ার ইন্ডিয়ার বিমানটির ইঞ্জিনের ত্রুটি ছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে ঘন্টায় সর্বোচ্চ 322 কিলোমিটার গতিতে পৌঁছাতে পেরেছিল, যা একেবারেই স্বাভাবিক নয়। ওই সময়ে বিমানের গতি আরও অনেক বেশি হওয়ার কথা। কোনো কারণে শক্তি হারিয়ে ফেলেছিল বিমানের ইঞ্জিন। তার ফলে দুর্ঘটনা অনিবার্য হয়ে পড়েছিল। এর বাইরে আরও একটি কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়তে পারে বলে মনে করছেন অনেকে। তা হলো পাখির সঙ্গে আঘাত লেগে বিমানটি বিধ্বস্ত হতে পারে। কেননা ভারতের অন্যান্য বিমানবন্দরের চেয়েও আহমেদাবাদ বিমানবন্দরে বিমানের সঙ্গে অতিথি পাখি আর ময়ূরের ধাক্কা লাগে বেশি। 2019 সালের জানুয়ারি থেকে জুলাই মাসে 15টি পাখির আঘাতের ঘটনা ঘটে। 2018 সালে ঘটে 85টি ঘটনা। 2014 সাল থেকে এ পর্যন্ত পাখির সঙ্গে যত আঘাতের ঘটনা ঘটেছে তার মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে 2018 সালেই। তবে আহমেদাবাদ বিমানবন্দরে পাখিদের ওড়াউড়ি বেশি হলেও বোয়িং 787 বিমানটি পাখির আঘাতের কারণে বিধ্বস্ত হয়েছে এমন কথা এখনও বলেননি তদন্তকারী বিশেষজ্ঞরা। কি ঘটে থাকতে পারে ককপিটে? বিমান আহমেদাবাদের মাটি ছাড়ার পরপরই মেডে কল পাঠিয়েছিলেন পাইলট। এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসিকে পাঠানো সেই বিপদ বার্তায় কাজ হয়নি। বিমানটির সঙ্গে এটিসি যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু আর যোগাযোগ করা যায়নি। বিশেষজ্ঞদের মতে বিমানটি প্রয়োজনীয় গতিতে পৌঁছাতে পারছে না দেখে, নির্দিষ্ট উচ্চতায় উঠতে পারছে না দেখে ককপিটে পাইলটরা শেষ চেষ্টা করেছিলেন। হাতল টেনে ধরে বিমানটির নাকের অংশ তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে লাভ হয়নি। 1 মিনিটও সময় পাননি পাইলট। মাটি থেকে 625 ফুট মাত্র উঠতে পেরেছিল এয়ার ইন্ডিয়ার বিমানটি। সেখান থেকেই এটিসিকে পাঠানো হয়েছিল বিপদ বার্তা। পাইলট রাডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি মিনিটে 400 ফুট গতিতে নিচে নেমে আসছিল। তারপরেই লোকালয়ে ভেঙে পড়ে। পাইলটের হাতে 1 মিনিটও সময় ছিল না। বিশেষজ্ঞরা বলছেন যদি বিমান 35,000 ফুট উপরে থাকতো তাহলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিছুটা সময় পেতেন পাইলট। এক্ষেত্রে তা হয়নি। দুঃস্বপ্নের ড্রিমলাইনার। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI-171 ভেঙে পড়ার ঘটনাকে ভারতের ইতিহাসে অন্যতম বৃহৎ বিমান দুর্ঘটনা বলে চিহ্নিত করা হয়েছে। বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি 787-8 ড্রিমলাইনার শ্রেণীর। এই প্রথমবার বড় দুর্ঘটনার কবলে পড়ল ড্রিমলাইনার। তবে অতীতে এই মডেলটির প্রযুক্তিগত ত্রুটি একাধিকবার আলোচনায় এসেছে। এই মডেলটির উড্ডয়ন শুরু হয়েছিল 18 বছর আগে।
2007 সালে ভেঙে পড়া ড্রিমলাইনারটিও প্রায় 12 বছরের পুরনো। বাজারে আনার সময় বোয়িং দাবি করেছিল তাদের তৈরি 787-8 ড্রিমলাইনার পৃথিবীর নিরাপদতম বিমান, কিন্তু 2009 সালে প্রথম দুর্ঘটনার শিকার হয়েছিল বোয়িং 787-8 ড্রিমলাইনার। মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে আপৎকালীন অবতরণে বাধ্য হয়েছিল। আহমেদাবাদে এই মডেলের বিমানের ষষ্ঠ দুর্ঘটনা ঘটল। তথ্যসূত্র আনন্দবাজার ও টাইমস অফ ইন্ডিয়া।